বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম। আজ আমরা স্মৃতিশক্তি বৃদ্ধির একটি কোরআনি আমল সম্পর্কে জানব। স্মৃতিশক্তি বৃদ্ধির প্রথম আমল হলো সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকা, কেননা গুনাহ হলো স্মৃতিশক্তি নষ্ট করার জন্য মূল। তাই আমরা স্মৃতিশক্তিকে সংরক্ষণ করার জন্য সকল প্রকার গুনাহ সম্পর্কে জেনে তা থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার চেষ্টা করব। আর কোরআনুল কারীমের এই ছোট্ট আমলটি করব। কোরআনুল কারীমের আমল করার কারণে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিও পাবে, সাথে সাথে আমরা প্রত্যেক হরফে 10টি করে নেকিও লাভ করতে পারবো। আয়াতটি হলো সূরা তহার 25 থেকে 28 নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বিশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি আবার বলছি, রব্বিশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ: হে আমার রব, তুমি আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার জন্য আমার কাজকে তুমি সহজ করে দাও, আমার জিহ্বা থেকে সব জড়তা তুমি দূর করে দাও, যাতে করে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তহা 25 থেকে 28 নম্বর আয়াত। ইলমের মধ্যে উন্নতি ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এই আয়াতটি আমরা প্রত্যহ ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে 21 বার অথবা 7 বার করে পড়ব। ইনশাআল্লাহ অনেক উপকার লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত আয়াতটি শুদ্ধভাবে মুখস্থ করে আমল করার তৌফিক দান করেন এবং সাথে সাথে সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন, বিশেষ করে চোখের গুনাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।